আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে জানাচ্ছি রমজানুল মোবারক। যেহেতু আমাদের দেশে এখন আজকে থেকে রোজা শুরু হয়েছে। মূলত এই রমজান মাস যখন আসে তখন দেখা যায় আমাদের দেশে যে সকল হার্টের রোগী আছে বা আমরা হৃদরোগ বলে থাকি, তারা কিন্তু অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন। তাদের রক্তের চাপটা নিয়ন্ত্রণে থাকে রোজা রাখার মাধ্যমে বা তাদের শরীরটা সুস্থ থাকে। কিন্তু বর্তমান কয়েক বছর আমাদের দেশের চিকিৎসা বিজ্ঞানের গবেষণা বলছে স্বাভাবিক সময়ে একজন হার্টের রোগী যতটুকুন সুস্থ থাকেন রোজার মাস আসলে তার থেকে বেশি অসুস্থ হয়ে যান। এমনকি রোজার মাস আসলে তাদের এই হার্টের রোগী যারা তাদের মৃত্যুর সংখ্যাও কিন্তু অনেকটা বেড়ে যায়। অর্থাৎ রোজার আগে যদি প্রতি মাসে দেখা যায় আমাদের দেশে 10,000 মানুষ মরে বা মারা যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে রোজা রেখে মারা যাচ্ছে তার থেকে 2 থেকে 3 গুণ পরিমাণ বেশি। আসলে কেন এমনটা হচ্ছে? কারণটা হচ্ছে আমরা সারাদিন রোজা রাখার পরে ইফতার এবং সেহরিতে কিছু ভুল খাবার নির্বাচন করি। আর এই ভুল খাবার নির্বাচন করার ফলে এগুলো আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি ব্যাপক পরিমাণে বৃদ্ধি করে। বিশেষ করে যাদের দেখা যাচ্ছে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস অথবা কোলেস্টেরল বা আগে থেকে হৃদরোগ আছে, তারা যদি ভুল খাবারগুলো নির্বাচন করেন এবং এই ভুল খাবারগুলো খান, তাহলে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি যে বাড়ে, মৃত্যুর ঝুঁকিও কিন্তু বেশি পরিমাণে বেড়ে যায়। অথচ আমাদের চিকিৎসা বিজ্ঞানের বড় বড় মনীষী যারা আছেন তারা বলেছেন যে যদি কোনো হার্টের রোগী বা যে কোনো প্রকার রোগী যদি সুস্থ থাকতে চায়, সেজন্য নিয়মিত দীর্ঘ বিরতি দিয়ে দিয়ে খাবার গ্রহণ করে বা রোজা রাখে। মুসলিম হলে যেন রোজা রাখে, হিন্দু হলে যেন উপোস থাকে বা অন্য ধর্ম হলে উপোস থাকে। কিন্তু সেখানে আমরা এই রোজা রেখেও কেন অসুস্থ হচ্ছি? কারণ যে ভুল খাবারগুলো আমরা খেয়ে থাকি তার জন্য। আজকে তেমনই কয়েকটি খাবার বলবো। তার মধ্যে প্রথম নম্বর যে ভুল খাবারটা আমরা নির্বাচন করি বা খেয়ে থাকি ইফতারে, সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে ভাজা পোড়া জাতীয় খাবার। যেমন আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, সিঙ্গারা, পুরি বা বিভিন্ন প্রকার প্রসেসড কৃত যে চপগুলো আছে, এগুলো আমরা খেয়ে থাকি। মূলত বিষয়টা হচ্ছে এই যে বেশি তেলে ভাজা খাবার, এতে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট ও স্যাচুরেটেড ফ্যাট থাকে। আর যা রক্তে কোলেস্টেরল বাড়ায় এবং আমাদের ধমনীতে চর্বি জমায়, যার ফলে দেখা যায় যে আমাদের যাদের হার্টের সমস্যা আছে তাদের হার্ট অ্যাটাক এর ঝুঁকিটা প্রচুর পরিমাণে বেড়ে যায় বা রোগী ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় হার্ট ফেলিয়ারে মারা যায়। দ্বিতীয় নম্বর যে খাবারটা আমরা ভুল নির্বাচন করে থাকি সেটা হচ্ছে অতিরিক্ত মিষ্টি এবং শরবত জাতীয় খাবার। অনেকেই আছি সারাদিন রোজা রাখি, রোজা রাখার পরে সন্ধ্যা যখন আমরা ইফতার করি তখন আমাদের এক গ্লাস শরবত চাই। তবে সেই শরবতটা কিন্তু আমরা ন্যাচারাল রাখার চেষ্টা করি না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই আছেন রঙিন বা কৃত্রিম শরবত এটা খেয়ে থাকেন। সফট ড্রিঙ্কস, অতিরিক্ত জিলাপি, মিষ্টি বা সেমাই জাতীয় খাবার, এগুলো আমরা খেয়ে থাকি। আমরা যখন অতিরিক্ত মিষ্টি বা চিনিযুক্ত খাবার খাবো তখন আমাদের শরীরের রক্তে গ্লুকোজ দ্রুত বৃদ্ধি পাবে, ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করবে এবং আমাদের ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়িয়ে আমাদের হার্টের উপরে চাপ পড়বে বা হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যাবে। এই জন্য এই খাবারটা আমাদের পরিহার করতে হবে, আর যদিও খাই পরিমাণে অবশ্যই কম খেতে হবে। তৃতীয় নম্বর যে খাবারটা আমাদের এড়িয়ে চলতে হবে সেটা হচ্ছে অতিরিক্ত লবণযুক্ত খাবার। অনেকেই দেখা যায় যারা হার্টের সমস্যা ভুগতেছেন তারা কাঁচা লবণ খান না বা রান্নায় লবণটা কম দিয়ে খাচ্ছেন, তারা খুব সচেতন থাকেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যখন রমজান মাস আসে অনেকে দেখা যায় চিপস, বিভিন্ন প্রকার আচার বা প্রক্রিয়াজাতকৃত যে খাবার যেমন সসেস, নগেটস এগুলো খেয়ে থাকেন। এতে প্রচুর পরিমাণে লবণ থাকে। আর এই যে প্রসেসকৃত লবণ বা বেশি লবণ, এটা আপনার রক্তচাপ বাড়ায়, যা হার্ট অ্যাটাকের ঝুঁকি বা স্ট্রোকের ঝুঁকি এটা তৈরি করে। এই জন্য এই খাবারটা এড়িয়ে চলতে হবে বা খেলেও পরিমাণে খুবই কম খেতে হবে। 4 নম্বর যে খাবারটা আমরা খেয়ে থাকি সেটা হচ্ছে লাল মাংস বা চর্বিযুক্ত মাংস। অনেকে দেখা যায় সারাদিন রোজা রাখার পরে ইফতারে বা সেহরিতে তারা প্রচুর পরিমাণে মাংসটা পছন্দ করেন। আর এক্ষেত্রে লাল মাংস বা চর্বিযুক্ত গরু এবং খাসির মাংস এগুলো যখন আপনি খাচ্ছেন তখন এতে থাকে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট, যা আপনার শরীরে এলডিএল বা ব্যাড কোলেস্টেরলের পরিমাণটা বৃদ্ধি করে, যার ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বেড়ে যায়। আর 5 নম্বর যে কাজটা আমরা করে থাকি সেটা হচ্ছে অতিরিক্ত খাবার গ্রহণ করি। বিশেষ করে সারাদিন রোজা রাখার পর ইফতারে আমরা পাগলের মতো খাবার খেতে থাকি। আমরা যখন অতিরিক্ত খাবার গ্রহণ করব বা করি তখন দেখা যায় এই অতিরিক্ত খাবারের চাপ আমাদের শরীরের হার্ট, লিভার, কিডনি, পাকস্থলী প্রত্যেকটি অর্গানের উপর পড়ে। সারাদিন সেটা একটা সিস্টেমে ছিল, যখন আপনি অতিরিক্ত খাবার গ্রহণ করলেন তখন কিন্তু তার শরীরের চাপ বেড়ে যায়, রক্তের চাপ বেড়ে যায়। তখন দেখা যায় হার্টের রোগী যারা আছেন তাদের হার্ট ফেলিয়ার হয় বা হার্ট অ্যাটাক হয়। আর যার ফলে দেখা যায় আমরা গবেষণা বর্তমান এটাই বলছে যে রমজান মাস আসলে রমজান মাসের আগের মাসগুলোর তুলনায়
এই মাসে হার্ট অ্যাটাকের পরিমাণ বেড়ে যায় বা মানুষ বেশি পরিমাণে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। তো যদি আপনি সচেতন হন, আপনার খাবার যদি সুন্দরভাবে সঠিকভাবে নির্বাচন করেন, পরিমিত পর্যায়ে খান, তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। এই জন্য এই যে খাবারগুলো বললাম, এগুলো হার্টের রোগী যারা আছেন তারা যেমন পরিহার করবেন, যারা সুস্থ আছেন তারাও চেষ্টা করবেন এগুলো কম খাওয়ার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে সুন্দরভাবে রোজা রাখুন। সকলকে রমজানুল মুবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।